অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যাদেরকে আমরা থাইরয়েডের সমস্যা হতে পারে বা যদি সন্দেহ হয় আমরা রিপোর্ট করতে দিই। তো থাইরয়েডের রিপোর্ট বলতে আমরা খুব বেসিক লেভেলে তিনটে জিনিস বুঝি আমরা। একটা আমরা করি টিএসএইচ, একটা হচ্ছে T3 এবং আরেকটা হলো T4। তো যখন থাইরয়েডের সমস্যা হয় দেখবেন যে কোনোটা বেড়ে গেছে কোনোটা কমে গেছে। বেশিরভাগ পেশেন্টই যখন নিজে থেকে টেস্ট করেন তারা একটাই রিপোর্ট করেন বেশিরভাগ ক্ষেত্রে, টিএসএইচ। এবার টিএসএইচ এর যা নর্মাল লেভেল হতে পারে, টিএসএইচ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। তাহলে হয় টিএসএইচ বেড়ে গেছে বা টিএসএইচ কমে গেছে। এবার কি হয়, পেশেন্টরা জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু টিএসএইচ বেড়ে গেছে মানে আমার থাইরয়েড বেড়ে গেছে, আর টিএসএইচ কমে গেছে মানে থাইরয়েড কমে গেছে। জিনিসটা কিন্তু সেইটা না। এটা আমি বহু পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি ক্লিনিকে, কিন্তু সেখানে অত টাইম থাকে না, পেশেন্টের চাপ থাকে, তো জিনিসটা পরিষ্কার করে বোঝানো হয়ে ওঠে না। তাই আজকে আমার মনে হলো যে এটা জিনিসটা ভালো করে বোঝানোর বা বলার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি থাইরয়েডের অ্যাক্টিভিটি বা থাইরয়েড হরমোন লেভেল যখন কমে যায় তখন টিএসএইচ বাড়ে। মানে কারো টিএসএইচ বেড়ে গেছে মানে আপনাকে বুঝতে হবে যে থাইরয়েড গ্রন্থির অ্যাক্টিভিটি কমে গেছে। আর যদি টিএসএইচ কমে যায় তাহলে থাইরয়েডের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। জিনিসটা কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের যে ব্রেন আছে, ব্রেনের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলি আমরা পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কিন্তু আমাদের ব্রেনে আছে। সেখান থেকে টিএসএইচ তৈরি বা ক্ষরণ হয়ে রক্তের মাধ্যমে আমাদের এই যে গলার সামনে এইখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই টিএসএইচ যেটা করে যে থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করে, স্টিমুলেট করে, যার ফলে এখান থেকে দুটো হরমোন তৈরি হয়। একটা হলো T3 এবং আরেকটা হলো T4। এই দুটোকেই বলি আমরা বেসিক্যালি থাইরয়েড হরমোন। তাহলে টিএসএইচ কিন্তু থাইরয়েড হরমোন না, সেটাও একটা হরমোন যেটা ব্রেন থেকে তৈরি হয়েছে, ব্রেনের পিটুইটারি থেকে। সেইটা এসে থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করে বা স্টিমুলেট করে এবং সেখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় যেটা হচ্ছে T3 এবং T4। এই T3 T4 তখন আমাদের শরীরে নানা রকম কাজকর্ম করে থাকে, সেটা আজকে আমাদের জানার দরকার নেই। এই যে T3 T4 তৈরি হয়, এরা বেসিক্যালি আবার টিএসএইচকে বাধা প্রদান করে। অর্থাৎ যখন আমার শরীরে বা মানুষের শরীরে T3 এবং T4 যথেষ্ট পরিমাণে থাকে তখন টিএসএইচ কে দমিয়ে রাখে, মানে কাজ করতে দেয় না বা দরকার পড়ে না। আর যদি T3 T4 কমে যায় তখন একে উত্তেজিত করে। এবার হচ্ছে ধরুন কোন একটা মানুষের থাইরয়েড হরমোনগুলো কমে গেছে, মানে T3 এবং T4 কমে গেছে। এই T3 T4 কমে গেছে মানে থাইরয়েড গ্রন্থির কাজ করার ক্ষমতা বা হরমোন তৈরি করার ক্ষমতা কমে গেছে। এই কন্ডিশনটাকে বলি আমরা হাইপোথাইরয়েডিজম। এই যখন T3 T4 কমে যাবে তখন কি হয়, কমে যাওয়ার ফলে টিএসএইচ এর অ্যাক্টিভিটি বা কার্যকারিতা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? যাতে করে এই T3 T4 কে বেশি বেশি করে তৈরি করা যায়। তাহলে তখন কি হবে, টিএসএইচটা বেড়ে যাবে। এই টিএসএইচ বেড়ে গিয়ে থাইরয়েড গ্রন্থিকে বেশি বেশি করে উত্তেজিত করবে এবং T3 T4 এর প্রোডাকশনটাকে বাড়িয়ে ফাংশনটাকে নর্মাল রাখার চেষ্টা করবে। তাহলে যদি কারো টিএসএইচ বেড়ে যায়
তার মানে কি দাঁড়ালো, যে থাইরয়েড গ্রন্থির অ্যাক্টিভিটি কমে গেছে, হাইপোথাইরয়েডিজম হয়েছে। সেই জন্য টিএসএইচ বেড়ে যাওয়া মানে কিন্তু থাইরয়েড বেড়ে যাওয়া নয়। টিএসএইচ বেড়ে যাওয়া মানে হলো থাইরয়েডটা কমে গেছে, থাইরয়েডের অ্যাক্টিভিটি কমে গেছে, হাইপোথাইরয়েডিজম হয়েছে। আর যদি উল্টোটা হয়, যে কারো T3 T4 বেশি বেশি করে তৈরি হচ্ছে, তাহলে টিএসএইচ কি করবে, এর কাজটা কমিয়ে দেবে। তাহলে উপর থেকে টিএসএইচ এর কাজটা কিন্তু কমে যাবে, মানে টিএসএইচ এর প্রয়োজনীয়তা কমে যাবে, কম পরিমাণে তৈরি হবে। তাহলে এই যে কন্ডিশনটা, যখন T3 T4 বেড়ে গেছে, টিএসএইচ কমে যাবে, এইটাকে বলি আমরা হাইপার থাইরয়েডিজম। তাহলে আজ থেকে দুটো কথাই মনে রাখবে, যে টিএসএইচ বেড়ে গেছে মানে থাইরয়েড গ্রন্থির অ্যাক্টিভিটি কমে গেছে, আর টিএসএইচ কমে গেছে মানে থাইরয়েড গ্রন্থির অ্যাক্টিভিটি বেড়ে গেছে। সেই জন্য আজকের পর থেকে আর ডাক্তারের কাছে এসে বলবেন না যে টিএসএইচ বেড়ে গেছে মানে থাইরয়েড বেড়ে গেছে, আর টিএসএইচ কমে গেছে মানে থাইরয়েড কমে গেছে। উল্টোটা বলবেন, টিএসএইচ বেড়ে গেছে মানে থাইরয়েড কমে গেছে, আর টিএসএইচ কমে গেছে মানে থাইরয়েড বেড়ে গেছে। আসলে কি হয়, মানে দেখুন, যখন আমাদের কাছে রোগী আসে, তাদেরও তো ইচ্ছে হয় যে জিনিসটা কি আমি জানার চেষ্টা করি। আমি যতটা পারি ক্লিনিকে বোঝানোর চেষ্টা করি অল্প টাইমে, কারণ প্রত্যেকটা পেশেন্টকে এত সময় দিলে আর পেশেন্ট দেখা হবে না। সেই জন্য আজকে আমি টপিকটা বেছে নিলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে।